বিধানসভায় 10টি কমিটি এলো ঋতব্রত তৃণমূলের হাতে। কমিটিতে জায়গা পেল না কালীঘাট তৃণমূল। 41টি কমিটির মধ্যে 10টি কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হলো ঋতব্রত তৃণমূলকে। গতকালই পিএসসি চেয়ারম্যান করা হচ্ছে কানাইলাল আগরওয়ালকে। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিরোধীদের হাতে তুলে দেওয়া হলো 10টি কমিটি। 11ই আগস্ট চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডেকেছেন বিধানসভার অধ্যক্ষ। সেই বৈঠকে থাকতে বলা হয়েছে পরিষদীয় মন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের। বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে কমিটির কাজ। আমাদের যা বিধানসভার নিয়ম আছে সেই অনুযায়ী আমরা পাবলিক অ্যাকাউন্টস তো দিয়েছি এবং সঙ্গে আরও 10টা কমিটি আমরা বিরোধীরা পেয়েছি। স্বাভাবিকভাবে বিধানসভার সমস্ত নিয়ম নীতি মেনে কমিটি থেকে আরম্ভ করে সব সেই অনুযায়ী সবটা হয়েছে। মানে সেক্ষেত্রে বিরোধীরা 10টা কমিটি তারা চেয়ারম্যান পদ পেয়েছে। 10টা। আচ্ছা, স্বাভাবিকভাবে এখানে যেটা নিয়ম, বিরোধী দলনেতা চিফ হুইপ এবং বিরোধী দল এই দুইজন মিলে আমাদেরকে লিস্ট দেয়, তারা সবার সঙ্গে আলোচনা করে। সেই আলোচনা করে আমাদের কাছে লিস্ট জমা পড়েছে, সেই অনুযায়ী আমরা করছি। আচ্ছা, আর কবে থেকে এই কমিটি ফাংশনিং শুরু হবে? এটা আমাদের আগামী 11 তারিখ একটা মিটিং কল করা হয়েছে স্পিকার সাহেবের নেতৃত্বে। সমস্ত চেয়ারম্যান, চিফ হুইপ এবং পরিষদীয় মন্ত্রী থাকবে। সেখানে সমস্ত আলোচনা হয়ে কমিটির মিটিং করে সেট করে কোথায় কী দপ্তর চলবে, কীভাবে চলবে এবং সেখানে এরা সুপারিশ করবে বিভিন্ন বিষয়, সেগুলো এখানে অ্যাকসেপ্টেড না। বিধানসভা স্ট্যান্ডিং কমিটিগুলি গঠনের সময় চূড়ান্তভাবে শাসক দল বিজেপি এবং তাদের পোষিত যারা তাদের মদত পাচ্ছে, বিজেপি নিয়ন্ত্রিত যে তথাকথিত বিরোধী দল বালিশ তৃণমূল, এরা কার্যত নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছে। স্ট্যান্ডিং কমিটি ন্যাক্কারজনকভাবে তৈরি হয়েছে। হোম, মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর 4 জন তৃণমূল থেকে দেখানো হয়েছে, 4 জনই হচ্ছে প্রো গভর্নমেন্ট শিবির। গভর্নমেন্ট যাদের বসিয়ে দিয়েছে তাদের থেকে 4 জন যারা সত্যিকারের প্রতিবাদ করবে, একজনও নেই। এতগুলি কমিটি, তার একটা চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়নি। বিজেপি আর বালিশ শিবিরে ভাগবাটোয়ারা হয়েছে, ভাগবাটোয়ারা। ফলে আমরা নিশ্চিতভাবে স্পিকারকে চিঠি দেব, শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.